ফ্রি ফ্রি ফ্রি। আপনিও কি আমার মতো ফটোগ্রাফার? যদি হন তাহলে আপনার জন্য একটা দারুণ গুড নিউজ। আপনি মোবাইল ফোন বা ডিএসএলআর যেটা দিয়ে শ্যুট করুন না কেন, আপনি পৃথিবীর সবথেকে সেরা ফটোগ্রাফারদের সাথে একই প্ল্যাটফর্মে, সেটা আবার বিনামূল্যে কম্পিটিশন করতে পারবেন। এবং জিতলে থাকছে বিশাল ক্র্যাশ প্রাইজ, এবং সনির তরফ থেকে থাকছে তাদের কিছু ক্যামেরা এবং গিয়ার। তার সাথে থাকছে ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া কভারেজ এবং এক্সপোজার। এটা হলো সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি কন্টেস্ট। ডিটেলসে জানতে এই পুরো ভিডিওটা দেখুন। এবার চলুন দেখি আমরা অ্যাপ্লাই কিভাবে করব। প্রথমে গুগলে গিয়ে আপনাকে সার্চ করে নিতে হবে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি কন্টেস্ট। তারপর প্রথম লিঙ্কটাকে ক্লিক করলে আপনি পৌঁছে যাবেন ওয়ার্ল্ড ফটোগ্রাফি কন্টেস্ট 2025-এর ওয়েবসাইটে, বা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটাও চেক করতে পারেন, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে। হ্যালো গাইস, আমি দীপ, আপনাদের স্বাগত জানাই ছবি আলোর একটি নতুন ভিডিওতে। যথারীতি আমি ছাদে চলে এসেছি। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আপনারা হয়তো বৃষ্টির আওয়াজ, ঝড়ের আওয়াজও পেতে পারেন। তো একটু অ্যাভয়েড করবেন, সামান্য একটু অ্যাভয়েড করবেন ভিডিওটাতে প্রথমেই। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে নেক্সট টাইম আবার নতুন করে আপনার ভাষায় ভিডিও বানাতে আমাকে হেল্প করে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার একটু করে দেবেন প্লিজ। এই কন্টেস্টে টোটাল 4টে সেগমেন্ট আছে: প্রফেশনাল কম্পিটিশন, ওপেন কম্পিটিশন, স্টুডেন্ট কম্পিটিশন, ইউথ কম্পিটিশন। প্রফেশনাল রেজিস্টার আপনি তখনই করবেন যদি আপনি ফটোগ্রাফি প্রফেশনালি করে থাকেন। তাছাড়া না করাই ভালো, কারণ প্রফেশনাল কম্পিটিশানে ওয়ার্ল্ডের বেস্ট ফটোগ্রাফাররা নিজেদের বেস্ট শটগুলো দেবে এবং বেস্ট স্টোরি টেলিং থাকবে তার মধ্যে। আপনি যদি মনে করেন আপনার ফটোগুলোর মধ্যেও সেরকম দম আছে, তাহলেই এখানে সাবমিট করবেন, তাছাড়া করার দরকার নেই। তার চেয়ে বরং আপনি ওপেন কম্পিটিশানে আপনার ছবিগুলো দিতে পারেন, তাতে আপনার জেতার পসিবিলিটি অনেক বাড়বে। ওপেন কম্পিটিশানে টোটাল আপনি 3টে ছবি ফ্রিতে সাবমিট করতে পারেন, এর পরেও করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে পে করতে হবে। আপনি যদি কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করে থাকেন ফটোগ্রাফি নিয়ে, আর আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়, তাহলে আপনি স্টুডেন্ট কম্পিটিশনে আপনার ছবিগুলো সাবমিট করতে পারবেন। আর আপনার বয়স যদি 19 বছরের নিচে হয়, তাহলে আপনি ইউথ কম্পিটিশনে আপনার নাম দিতে পারবেন। আর প্রত্যেকটা কম্পিটিশনে থাকছে অনেকগুলো করে জনার, যেমন আর্কিটেকচার, ক্রিয়েটিভ, মোশন, ল্যান্ডস্কেপ, লাইফস্টাইল, ন্যাচারাল ওয়ার্ল্ড, ওয়াইল্ড লাইফ, অবজেক্ট, পোর্ট্রেট, স্ট্রিট, ট্রাভেল। তো আপনি যেই জনরারই ফটোগ্রাফার হন না কেন, আপনার ফটো আপনি যেই জনরাতেই তুলুন না কেন, আপনার জন্য কোনো না কোনো এখানে জনরা অ্যাভেলেবেল থাকবে। আর মনে রাখবেন, ছবিগুলো যেগুলো আপনি সাবমিট করবেন সেগুলো অবশ্যই 2024-এই তোলা হতে হবে, না হলে আপনার ছবিটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর যদি কোনো ছবিতে আপনি এমন কিছু টেকনিক ইউজ করে থাকেন যেটা ইউজ করার পর আপনার ছবিটা যে আপনি ছবিটা প্রথমে তুলেছিলেন সেটার থেকে অনেকটা আলাদা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি কি স্টেপে ছবিটাকে এডিটিং করেছিলেন সেটা আপনাকে মেনশন করতে হবে। তাই আমার তরফ থেকে আপনাকে অল দ্য বেস্ট জানাই। আপনার বেস্ট ছবিগুলো বিশ্বের সবথেকে বড় কম্পিটিশনে ওয়ার্ল্ডের বেস্ট অফ দ্য বেস্ট ফটোগ্রাফারদের সাথে যেন কম্পিট করতে পারে খুব ভালো করে। তাহলে দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ফটোগ্রাফি রিলেটেড ভিডিওতে। ধন্যবাদ, আমি দীপ।